আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার চাম ঘাস ভর্তা করে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। আমাদের বাড়ির পেছনে আবার চাম ঘাসগুলো হচ্ছে ফাইন, তা আমার শরীর এখন কয়দিন ধরেই করছে যে না চাম ঘাস ভর্তা করো, পারে চাম ঘাস ভর্তা করো। তো মনে কর না আজকেই করি, তার জন্য করে চাম ঘাসগুলো আমি কেটে নিয়ে এসেছি। চাম ঘাস কিন্তু আবার না জ্বালা জ্বালাই লওয়া লাগবে, যেগুলো বুড়ো পাতা হচ্ছে সেগুলো কিন্তু আবার সিদ্ধ হবি না। সবগুলোই জ্বালাগুলো কাটে লিয়াচ্ছি। এখন চাম ঘাসগুলো ইনকে করে কুচি কুচি করে কাটে লওয়া লাগবে। ভর্তা করার জন্য কিন্তু ইনকে কুচি কুচি করেই কাটা লাগে। এই চাম ঘাস ভর্তা কিন্তু শুকটি দিয়েও ভালো লাগে, আবার এমনিও ভালো লাগে। তা আজকে আমি শুকটি দিয়েই ভর্তা করব। শুকটিতে ভর্তা করলে আলাদা একটা স্বাদ বেশি হয়। চাম ঘাস ভর্তা আবার আমার শরীর সেই পছন্দের একটা জিনিস। আমিও আগে খাচ্ছ না, কিন্তু তার খাওয়া দেখা দেখি তোমার সেই স্বাদ লাগে। এখন তো খেতে ভালোই লাগে। তোমরা যারা এখনো চাম ঘাস ভর্তা খাওনি, একদিন হলেও করে খাইয়ে দেখো। বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবগুলো চাম ঘাসে এখন আমি কুচি কুচি করে কেটে নিছি। চাম ঘাসগুলো এখন না ভালো করে ধুয়ে নেব। আজকে আমি না গ্যাসে চুলোতেই রাঁধব। কড়াইতে না বেশি করেই তেল দিছি, দিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ দিছি, রসুন, কাঁচা পত্তে। পেঁয়াজ রসুন কিন্তু কেন ভর্তার বেশিই দেওয়া লাগবে। দিয়ে হালকা আনা লাল লাল করে ভেজে নিছি। এর মধ্যে এখন শুকটিগুলো দিয়েও ভেজে নেব। শুকটিগুলো কিন্তু আমি আলাদা করে ভেজিনি, ধুয়ে থসনো উঁকে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যেহেতু ছোটো শুকটি তো ওই জন্য আলাদা করে আর ভেজে নেওয়া লাগবে না। শুকটিগুলো দিয়েও আনা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে এখন ধুয়ে ধোয়া শাকগুলো দিয়ে দেব। শাকত কিন্তু আলাদা করে আর কোনো পানি দেওয়া লাগবে না। শাকে ঢেকে দেওয়ার পরে যে পানি বাড়াবি তাক দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আনা নাড়ে চেড়ে মিশেল করে দিচ্ছি। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দেওয়া লাগবে আর হলুদ। লবণটা কিন্তু কেন সাবধানেই দেওয়া লাগবে। সিদ্ধ হওয়ার পরে শাকগুলো মেলা কমে যাবে, তো ওই জন্য না লবণ আন্দাজ করেই দেওয়া লাগবে। দিয়ে এখন না ঢাকা দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নেব। এই সময় কিন্তু ঘাসেলে জালটা না আস্তেই দেওয়া লাগবে, আস্তে আস্তে ভাজা লাগবে। তো 2-3 মিনিট পরে ঢাকন আলো করে আবার না লাড়ে চেড়ে দিচ্ছি। দেখো শাকগুলো কিন্তু আউড়ে গেছে মেলা, এখনও সিদ্ধ হয়নি। আবার না ঢাকা দিয়ে 2-3 মিনিট জাল দেওয়ার পরে আবার না লাড়ে চেড়ে নেব। দেখো শাকগুলো কিন্তু কতটা কমে গেছে। এই সময় মনে হলো লবণটা না কম হচ্ছে, ওই জন্য লবণটা আবার দিয়ে নেন। দিয়ে আবার না ঢাকা দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নেব। 2-3 মিনিট পরে আবার না লাড়ে চেড়ে নিচ্ছি। শাকগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। আবার না ঢাকা দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নেব। চাম ঘাস ভর্তা কিন্তু কিংকে করেই করা লাগে, বারবার না লাড়ে দেওয়া লাগবে, না ছাড়া আবার নিচে লাগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো শাকগুলো না ভর্তা করে লেওয়ার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখন না শিলপাটাত করে পিষে নেওয়া লাগবে, তার জন্য করে কাঁচা পত্তেগুলো আগে আলাদা করে লিছি, লিয়ে না ভালো করে ডলে নেন, যাতে ভর্তার সাথে ভালোভাবে মিশে যায়। চাম ঘাস ভর্তা কিন্তু কাবার না লেবু চিপে দেখালে বেশি ভালো হয়। অনেক সময় দেখা যায় যে চাম ঘাস বেশি কাটা না হলে না গলা চুলকোয়, আর যেগুলো বেশি কাটা পড়ে সেগুলো আর গলা চুলকোয় না। তোমাকে যদি আমার ভিডিওটা না ভালো লাগে তাহলে না লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।